শুভ সকাল সবাইকে। আশা করি কেমন আছেন সবাই, সবাই ভালো আছেন। তো আবার আসলাম চেনা ছাদ বাগানে। এই যে বাড়ি থেকে গতকাল আসছি, যে ডাটা বিছিয়ে নিয়ে আসছি বাড়ি থেকে। মুছি দেখি একটু ই করে দিই, ছিটিয়ে দিই। পুঁই শাক গাছগুলো হয় না বেশি, ছিটিয়ে দিই কি হয়, যে কয়েকটা জ্বালায় ডাটা হালকা পাতলা খাওয়া চললেই হয়। তো বাড়িতে যে বেশি ভিডিও আপলোড দিতে পারি নাই, বাড়িতে নেটের প্রবলেমটাই বেশি হয় আর নানান কাজের ঝামেলায় কচু গাছগুলো বড় হয়ে গেছে। এখানেও কয়েকটা দিন কয়েকটা পুঁই শাকের চারা বেরোইছে। এই কুমড়া গাছটা জল পড়ে নাই তো, গাছটা তেমনই হয় না। অ্যালোভেরা গাছ, সাথে যে এগুলো ওষুধি কী গাছ বলে এটাকে, আমরা বলি কেহুরজা পাতা। এই যে এইগুলো বেশি পড়লেই বাগান হয়ে যায়। তো এই পাতাগুলোর উপকার, অনেক উপকার। ঔষধি গাছ, চুলের জন্য অনেক উপকার। সরিষা গাছ, সুন্দর সরিষা ফুল হয়েছে। তো এতদিন বাড়ি থাকাতে গাছ গাছের ওইভাবে পরিচর্যা করতে পারি নাই। আদা গাছ হয়েছে একটা, আদা গাছ। তাই যে বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন দুপুরে রান্না বাড়ি করবো। এই যে শুয়ে কি দেখতেছ, কার্টুন। বাড়ি থেকে এসে মন খারাপ, বলতেছে বাড়ি যাব। বাড়িতে খেলার সাথে পাইছিল, আর এখন ঘরের ভিতরে আটকা। যাই হোক, বাড়ি থেকে এসে দেখি যে দেখেন আলু পেঁয়াজের কি অবস্থা, গাছ জ্বালিয়ে গেছে। তো চলুন যাই দেখি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে নিয়ে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দুপুরে রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে। আর এই যে বাড়ি থেকে আনছি ঢেঁড়স, আর এই যে কচুর চচ্চড়ি, মাছের ডিম দেওয়া। তো আমি কেটে নেই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি, দেখো। আচ্ছা, ডাটা দিতে চাইছিলাম, ডাটা দেখি একটু বাড়তি একজন ডাটার বদলে বেগুন দিয়ে, সাদা বেগুন, তো গাছের সাদা বেগুন দিয়ে মাছটা ভেজে নিয়েছি তরকারি কাটতে। এই যে মাছের মাথা আর ডিম, এটাতে চচ্চড়ি করবো কচু দিয়ে। এই যে তুলে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি, ডাটা, আলু, বেগুন। বাড়ি থেকে এসে দেখি ছোটো আলুগুলো, এর আগে ভিডিও দেখতেছেন আপনারা, সব ছোটো আলুগুলো এসে দেখি পয়সা সব শেষ। ওইগুলো সব ফেলে দিচ্ছি। ময়লালা আসে নাই, ময়লালা ঈদের আগে আসছিল। যাই হোক, দেখি ময়লালা কবে আসে, বড় পলিথিনে করে বেঁধে রেখে দিচ্ছি, ফেলে দিব। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিই। একটু পাতলা ঝোল রাখবো, একটু করলা হলে ভালো হতো। যে রোদ উঠছে আজকে, 2-3 দিন অনেক রোদ উঠে, গরমও আসছে। বাড়িতে যখন ঈদে দিয়ে গেছিলাম তখন আবার কয়েকদিন বৃষ্টি ছিল, এত গরম ছিল না, একটু ঠান্ডাই ছিল। যাই হোক, আবার প্রচুর গরম থাকছে, বাহিরের দিকে তাকানো যায় না রোদের তাপে। গরমের মধ্যে একটু পাতলা করে ঝোল খেলেই মনে হয় বেটার সবচেয়ে। তো যে ঝোলটা দিয়ে দিয়েছি, এটা শুধু পেঁয়াজ দেয় না, অনেকে ডাটাতে পেঁয়াজ দেয়, আজকেটা পেঁয়াজ দিলে শুধু জিরার গুঁড়া দিয়ে দিব। আর এদিকে যে ঢেঁড়স ভাজিটাও হয়ে আসছে। তাই একটু কাজটা তাড়াতাড়ি হলো, মাছটা চুলায় দিয়ে আমি যে তরকারিগুলো কাটতে বসছিলাম, যাই হোক এতে মাছটাও ভাজা হয়ে গেছে, এটা হয়েছে। তো এই যে সবজিটা সিদ্ধ হোক, তারপর মাছটা ঢেলে দেবো। তো এই যে রান্নাটা হয়ে গেছে, ওর নামিয়ে নেব। তো নামিয়ে নেব কি, এখন কড়াইতে থাকবে, পুরো রান্নাটা শেষ হয় নাই। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, চচ্চড়িটা এসে রান্না করব। এখন আমি যাব বাইরে মেয়েকে আনতে। তো চলুন আপনাদেরও ঘুরে নিয়ে আসি, বাইরে রোদ কেমন। সিম্পল দেখে প্রচুর রোদ। এসে রান্নাটা কমপ্লিট করব। তো চলুন যাই।
দেখুন, দেখেন ছাদে কেমন রোদ, বাইরে তেলে কেমন রোদ। রান্নার মাঝখানে যেতে হইতেছে। তো চলুন আপনাদের নিয়ে যাই সাথে। বাড়ি থেকে আসার পরে তো ঘর দর পরিষ্কার করতে করতে আজকে গেল, কাজ কাম সারতেই পারলাম না, রান্নাটা সারতে পারলাম না। এসে রান্নাটা সারবো। দেখেন কেমন রোদ, এই পার না জানি আরো বেশি রোদ আমাদের ওইদিকে এসছে। তো এই যে এসে গেলাম, তরকারিটা নামিয়ে নেই। তরকারিটা নামিয়ে নিলাম। তো এই যে কচুটা ধুয়েছিলাম না, এখন ধুয়ে নেই, বাইরে প্রচুর রোদ। কচুটা ধুয়ে নেই। তেলটা গরম হয়েছে, জিরাটা ফোড়ন দিয়ে দিই, কচুটাও দিয়ে দিলাম। লবণ কচু দিতে পারলে একটু ভালো হতো, তাই সময়টাই ছিল না। তারপর একটা আলু দিলেও ভালো হতো, তার দিয়ে নিয়ে এলো। রাখলে শুধু কচু দিয়ে ডিম দিয়ে রান্না করবো, মাছের ডিম দিয়ে মাথা দিয়ে। এখন বেলা বাজে 6 মিনিট কম, মনে হয় 3টা। তো রান্নাটা আজকে দেরি হয়ে গেছে। রান্নার মাঝখানে আবার গেছিলাম বাহিরে, আর বাড়ি থেকে এসে তো জানেনি তো বাসায় কত কাজ থাকে, সারতেই পারি নাই আজকে, অনেক ক্লান্ত লাগতেছে। চচ্চড়ি রান্নাটা একটু দেখেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিচ্ছি, শুকনো মরিচের সাথে দিয়ে নেই, কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়ে দিচ্ছে। তাই একটু ভাজি হলে পরে মাছের ডিমটা দিয়ে দেবো। কচুটা আজকে কেমন গড়লে গেলো, বললাম তো লবণ দিয়ে গুলিয়ে রাখতাম তাহলে জলটা ঝরে যেত, কচুটা ঝরঝরা হয়, তার একটা আলু কেটে দিলে আর একটু ভালো হতো। তার সময়ের অভাবে তাড়াহুড়ায় আর করতে পারলাম না। যাই হোক, তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, রান্নাকে দেখারও সুযোগ করে দেবেন। আর যারা আমার নতুন চ্যানেলে আসবেন সাবস্ক্রাইব করবেন, সদস্য হবেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। তো তরকারিটা প্রায় হয়ে আসছে। যে ডিম মাছের মাথা দিয়ে দিলাম। তো আজকে মনের মতো করে তরকারিটা রান্না করতে পারলাম না, কচুটা গলে গেল। মাথা দিয়ে কচু দিয়ে মাছের মাথা দিয়ে ডিম দিয়ে ভালোই লাগে খেতে। তো বাড়িতে যে খেয়ে আসছিলাম, 2 মার হাতে রান্না মিস করবো। ঈদের ছুটিতে খেয়ে আসছি, আজকে থেকে বাসায় রান্না করতেছি। আমিষ লাগতেছে রান্না করতে, পর্যন্ত রান্না করি নাই, বাবার বাড়ি বসে বসে খেয়ে আসছি। কচুর চচ্চড়িটা একটু ঝরঝরা করতে চাইছিলাম, কিন্তু ঝরঝরাটা হলো না। এই যে কচুটা হয়ে গেছে, চচ্চড়ি নামিয়ে নেব এখন। তো যাই হোক, যতটুকু ব্যস্ত দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে না থাকলে হয়তো আমি এগোতে পারবো না। তো সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। অলরেডি এরা খেয়ে নিয়েছে, এখন 3:30 4টার মতো বাজে, আবার পড়তে যাবে। তো তরকারিটি বলে অনেক ভালো হয়েছে। এই যে ঢেঁড়স ভাজি, চচ্চড়ি, কাঁঠাল বিচি। সকালবেলা কাঁঠাল দিয়ে রুটি খাইছে, 2 জনের রুটি খাইছে কাঁঠাল দিয়ে আর ডিম দিয়ে। যাই হোক, তো আর ভিডিও বড় করবো না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আবার দেখাবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ব্যস্তময় সংসার সবারই, রান্নাঘর বাহির দুইটাই সামলাতে হয়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে, টাটা।